ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু দিদি পিঙ্কি। তো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও তোমাকে ভালোবাসি, খুব ভালো আছি। তো গাইস, তোমরা জানো না, আমরা আজকে যাচ্ছি, হঠাৎ করে আমরা আজকে চলে যাচ্ছি চন্দননগর জগদ্ধাত্রী পুজোর জন্য। তো চলো, লেটস গো। দেখো আমরা স্টেশনে চলে এসেছি, ভাইও চলে এসেছে। আমরা টোটোতে একসাথেই উঠেছি, আর বাবি আর মা আলাদা উঠেছিল। আর এ দেখো মা, এ দেখো পিসিমণি, কোন ব্যাগ ওটা? আধুনিকা থেকে 20,000 টাকা কেনা। পিসামশাই দেখা হচ্ছে। গাইস দেখো, আমরা কিন্তু ট্রেন থেকে নেমে পড়েছি। এই যে ট্রেন যাচ্ছে, টাটা। এই যে আমরা চলে আসলাম এক্ষুনি। এই যে আপাতত আমরা বাড়ি মানে পিসমণি বাড়ি চলে এসেছি। দেখো সামনেই একটা ঘর আছে, এখানে দেখো আড্ডাখানা বসেছে, সবাই মিলে এখানে বসে পড়েছে। আর এই দেখো এখানে পিসামশাই আছে। তারপর দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার সন্ধানে। আর এখানে এই ঠাকুরটা জাস্ট দেখো কতটা সুন্দর হবে জানো তোমরা। এই ঠাকুরটা হচ্ছে মানে আমার তো সব থেকে বেস্ট লাগছিল, আমার সব কিছুই বেস্ট লাগছিল, বাট এটা তো আরেকটু বেস্ট লাগছিল। এটা পুরোটাই মাটি দিয়ে করেছিল। আর এখানে দেখো কত খড়, মানে এখানে আবার ধান দিয়েও করেছিল। এখানে মানে ধানের অনেক কিছু জিনিস আছে। তারপরে এখানে অনেক মানে মাটি দিয়ে তৈরি মানুষ, যেগুলো একটা মানে সুন্দর একটা পজিশনে আছে, সেগুলো একটা এত সুন্দর হয়েছিল না। এখানে সবাই না, এখানে অনেকেই রিলস করছিল, ফটো তুলছিল। তো তারপর আমরাও ভাবলাম একটু রিলস ফটো তুলি। তো সবাই তুলেছে যখন, আমরাও তুলবো না কেন। তারপর দেখো এখানে অনেক সুন্দর করে, ভেতরটা তো আরো সুন্দর দেওয়া আছে। ভেতরের বাইরেটা তোমাদের দেখালাম, ঘুটে দেওয়া আছে, ঘুরতে দিয়েও মানে প্যান্ডেলে করেছে। দেখো দেখেছিলে? দেখো তাহলে আমাদের না এত আনন্দ হচ্ছিল এখানে এসে, না অনেক মজা হয়েছিল। আর দেখো এখানে ঘুরতে দিয়ে তারপরে এখানে কত ঢাক আছে। এখানে ঠাকুরটাই দেখো না কত সুন্দর। দেখো ঠাকুর, দেখো ঠাকুর কত সুন্দর আমাদের। এই ঠাকুরটা মানে ভালোই লেগেছে আমার। আর ওপরটা জাস্ট দেখো, ওপরটাও সুন্দর। এখানেও ঠাকুর খুব ভালো হয়েছে ঠাকুরটা। আবার এখানে দেখো আমরা আবার আরেকটা ঠাকুর দেখতেও গেছিলাম। এইখানটা দেখো কত ভিড়, মানে সব জায়গাতেও ভিড়, সব কটা প্যান্ডেলে অনেক ভিড় আছে। এই যে এখানে দেখো কত সুন্দর একটা লাইটিং আছে, মানে কত ভিড় শুরু হয়েছে দেখো। আর এখানে ঠাকুরকে দেখো এবার, মানে সবাই বলছে যে তাড়াতাড়ি যান, সবাইকে প্রতিমা দর্শন করতে দিন। ভাবেই আমরা কিন্তু ঠাকুর দেখেছি। তারপরে জগদ্ধাত্রী ঠাকুর মানে চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর প্যান্ডেলের জন্যই বিখ্যাত। আর লাইটিংটা তো খুব সুন্দর, যেহেতু আমরা সকালবেলায় এসেছি ততটাও আমরা কিন্তু লাইটিং দেখতে পাইনি। তো দেখো এখানে এই যে রানীমা দেখার প্যান্ডেলটা না এতটাই দেখে মনে হচ্ছে যেন পুরো বাড়ি, না এটা প্যান্ডেল। তো রানীমার মুখটাই খুব সুন্দর, তোটাই ভালো না, রানীমা দেখে যেন সবাই মুগ্ধ হয়ে যায়। তারপর দেখো আমরা এবার লাস্টে রানীমা দেখার পরেই কিন্তু বাড়ি চলে গেলাম। তারপর আবার রাত্রে ঠাকুর দেখতে গেলাম। রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে তো আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য। সকালবেলা গেছিলাম, এবার বিকেলবেলা সন্ধ্যাবেলা রাত্রির দিকে একটু দেখতে যাচ্ছি। এখন সন্ধ্যাবেলা নয়, দেখি কটা বাজে এখন। যথারীতি এখন বাজে 9:56। মোট ধরে রাখো আমরা 10টার সময় ঠাকুর দেখতে যাচ্ছি। কটায় আসবো বলো তো? আমরা আজকে আসবো হয়তো 3টের সময়। ঠাকুর দেখতে প্রচণ্ড সময় লাগে, সবাই জানবে কতক্ষণ ধরে আমরা এখন দেখো আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য। এখানে দেখো ঠাকুরগুলো কত সুন্দর। আর এইটা ছিল একটা ভূতের মাস্ক দিয়ে, তারপর ভূতের সঙ্গে আমরা হাই করে চলে গেছি।
তারপর একটা ঠাকুর, এই ঠাকুরটা দেখলাম। দেখার পরে আমরা এই লাইটিংটা দেখছিলাম। লাইটিংটা এতটাই সুন্দর না কি বলবো, মানে চন্দননগরে আর কি লাইটিংটাই আর কি ভালো লাগে। তারপর দেখো আমরা আরেকটা প্যান্ডেল দেখতে এসেছিলাম, মানে ঠাকুর দেখতে এসেছিলাম। দেখো এখানকার প্যান্ডেলগুলোই কতটা সুন্দর, বাইরে থেকে যতটা সুন্দর ভেতরটাও ততটাই সুন্দর, আর খুব ভালো লাগে। এটাই ছিল আমাদের লাস্ট ঠাকুর দেখা। তারপর আমরা বাড়ি গিয়ে বিরিয়ানি নিয়ে খেয়েছি, তারপর 4:30-র সময় ঘুমিয়েছি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবে, আর লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা, বাই বাই।